তাহলে কে কে নাচলো গো? চারজন নৃত্য করলো তাই না? মামা তাহলে চারজন নৃত্য করলো রাসমঞ্চে, কি মাইনা গুণনি? চারজন, গৌর নিতাই গদাধর শিবাস চারজন নেচেছে। আরেকজন বাকি আছে, আছে না? কি আরেকটা মানুষ আছে? বয়স হয়ে গেছে, সবার থেকে বয়সটা বড়। হ্যাঁ, মোটা ভুড়ি চাপদারি একটা মানুষ আছে। কি মোটা ভুড়ি চাপদারি একটা মানুষ আছে না? কি জানো নাম? বীরেন দাদু। তাহলে বীরেন দাদু আর দাদুর নাম? তাহলে কে ওই মানুষটাকে? জগা পাগলা। কি ওই মানুষটা জগা পাগলা? বীরেন দাদু। তাহলে কে ওই মানুষটাকে? হ্যাঁ, ওই মোটা ভুড়ি চাবেদারি মানুষটা এতক্ষণ বসেছিল, বয়স হয়ে গেছে তো, বেশি নড়তে চড়তে পারে না মা, বয়সে সবার বড়, তাহলে নড়তে চড়তে পারে না তো, তাই এতক্ষণ বসেছিল, এবার আর বসে থাকতে পারলো না। তার মোটা সোনা নদরে দেহ নিয়ে দেখো দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পূর্বের ভাব মনে করে অদ্বৈত অদ্বৈত প্রভু কি বলে নাচছে গো? বম 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 বলে। এই অদ্বৈত প্রভু কে ছিল? ভোলানাথ ছিল। অদ্বৈত প্রভু ছিল ভোলেনাথ শিব শঙ্কর। তো মনে পড়ে গেল পূর্ব লীলার কথা। হ্যাঁ, কি ভোলেনাথ গিয়েছিল না রাসমঞ্চে? হ্যাঁ গিয়েছিল। কার পিছনে গিয়েছিল গো? কার পিছনে গিয়েছিল? ভোলেনাথের বোন নাম কি? তুই হ্যাঁ, ওর কথা শুনবে না, খালি উল্টা পাল্টা বলে। হ্যাঁ, ভোলেনাথের বোন নাম কি? পার্বতী। তাহলে পার্বতী হলো যোগমায়া যোগেশ্বরী, তাই তো? আর সর্বলীলার ঘটন অঘটন পটিয়সী হলো যোগমায়া। হ্যাঁ, তো দেবী পার্বতী হলো সেই যোগমায়া। তোমা যোগমায়া প্রত্যেকদিন যায়। পার্বতী কোথায় যায়? রাসমঞ্চে যায়। মধ্যরাত্রে শিব ঠাকুর যখন ঘুমিয়ে পড়ে, তখন দেবী সেজে গুজে চলে যায় রাসমঞ্চে। এই 3 দিন থেকে শিব ঠাকুর জাগনা পেয়ে যায়, দেবী যেন মধ্যরাত্রে কোথায় যায়। হ্যাঁ, তো উঠে দেখছি কি আয়নার সামনে বসে বসে দেবী সাজগোজে ব্যস্ত। কেমন করে সাজছে? আগে দিনে মায়েরা কেমন করে সাজতো? ঘরে ঘরে একটা সিঁথি করতো, সিঁথি ভর্তি করে সিঁদুর পরতো, বড় একটা সিঁদুরের টিপ পরতো। হ্যাঁ, আলতা পরতো, কি পায়ে আলতা পরতো, লাল পাড় শাড়ি পরতো। তো দেবী পার্বতী ভালো করে সাজছে আয়নার সামনে বসে। এমন সময় শিব ঠাকুর
পিছন থেকে গিয়ে বলছে, ও দেবী দেবী। বলো। কোথাও যাবে নাকি গো? বলা যাবে না। ও বাবা, এই মধ্যরাত্রে যাবে, আবার বলছে বলা যাবে না, আমি তোমার স্বামী, আমাকে বলা যাবে না। আচ্ছা ভালো কথা, বলা যদি নাই যায় তাহলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। নিয়ে যাবে? সঙ্গে করে নেওয়া যাবে না। বাবা দেখেছো কাণ্ড, আমি যাব, আমাকে বলছে নেওয়াও যাবে না, বলাও যাবে না। আরে আমি তো তোমার স্বামী, আমাকে নিলে দোষটা কি? আমাকে নিয়ে চলো। বললাম না নেওয়া যাবে না, ওখানে পুরুষ মানুষের যাওয়া নিষেধ আছে। বাবা এবার দেবী একটু রাগান্বিত হয়ে বলছে, বারবার বিরক্ত করো না তো, এক কথা বারবার বলবো না, আমি যে জায়গাটায় যাব ওখানে পুরুষ মানুষ যাওয়া যাবে না। শিব ঠাকুর বলছে, তাহলে তো কিছু বলাও যাবে না, কিন্তু আজ তো আমি যাবই। হ্যাঁ, কিভাবে যাওয়া যায় মা? তাই দেবী পার্বতী সাজতে ব্যস্ত, আর শিব ঠাকুর কৈলাস থেকে বাইরে গিয়ে, শিব ঠাকুরের দুইটা চেলা আছে না, দুইটা চেলা আছে না, কি যেন নাম? মোটু পাতলু। শিব ঠাকুরের ছেলে মোটু পাতলু। কি গো, শিব ঠাকুরের চেলা কে গো? নন্দিয়ার, নন্দিয়ার ভিঙ্গি। হ্যাঁ, তাহলে শিব ঠাকুর কি করেছে? ওই নন্দী ভিঙ্গিকে ডাকা শুরু করেছে, নন্দী, ওই ভিঙ্গি। বাবা মধ্যরাত্রি ওরা ঘুমিয়েছিল, এমন সময় শিব ঠাকুরের আওয়াজ। ওরা ভাবছে না জানি কৈলাসে কি হয়েছে, তাড়াহুড়ো করে ছুটে এসে বলছে, প্রভু প্রভু, এত রাত্রিবেলা তুমি ডাকছো কেন প্রভু? বলছে, আর বলিস না, বড় বিপদে পড়ে গেলাম। বলছে, কিসের বিপদ প্রভু? বলছে, কিসের আবার? তোর মা যেন কোথায় যাবে, ওই আয়নার সামনে বসে সাজগোজ করছে। মা কোথায় যাবে, তা আমরা কি করব? বলছে, তোরা কি করবি মানে? ওদের দিয়েই তো আমার কাজ করতে হবে। বলছে, কি করতে হবে বলো? বলছে, আমি যেটা সেবা করি। কি শিব ঠাকুর কি সেবা করে মা? সিগারেট। হ্যাঁ, একজন বলছে বিড়ি, একজন বলে সিগারেট। তোমরা দেখেছো কোনোদিন শিব ঠাকুর কি খায়? তাহলে ভাং বা গাঁজা, তাই তো? ভাং সেবা করে। তো বলছে, আমি যেটা সেবা করি একটু নিয়ে যা। বলছে, নিয়ে কি করবো? দেখবি তোর মা আয়নার সামনে বসে সাজছে, আঁচলটা মাটিতে পড়ে আছে, একটু নিয়ে আলতো করে মায়ের আঁচলে বাঁধবি। বলছে, পাগল, এই মধ্যরাত্রে ভাং নিয়ে মায়ের আঁচলে বাঁধতে গিয়ে উত্তম মাধ্যম খাই। বলছে, এই দুজন আছিস কি করতে রে? একজনকে মায়ের গলাটা জড়িয়ে ধরে মামা করে আদর করবি, আর একজন চুপ করে বসে বসে ওই ভাংটা বাঁধবি। যেই বলা সেই কাজ। নন্দী গিয়ে কি করেছে, মায়ের গলাখানা জড়িয়ে ধরেছে। মা, পার্বতী বলছে, কি রে এত রাত্রেবেলা? বলছে, ঘুম ধরছে না তো। ও মা, অনেকদিন মায়ের আদর খাওয়া হয় না তো, তাই আজকে একটু মায়ের আদর খেলে হয়তো ঘুম ধরবে, একটু আদর করো না। এবার গলা জড়িয়ে ধরে আদর খাচ্ছে, আর ভেঙে গিয়ে টুক করে নিচে বসে মায়ের আঁচলে কি করেছে, ওই ভাংটা বেঁধে দিয়েছে। আলতো করে বেঁধে দিয়ে বাঁধাও শেষ, ওখান থেকে পালিয়ে যাওয়াও শেষ। ও মা, এবার সুযোগ বুঝে নন্দী বলছে, মা যাই, এবার বড় ঘুম পেল। যাই এক্ষুনি বলে, বলছে, এখন যে মায়ের আদর খেয়েছি তাই তো ঘুম পাচ্ছে, যাই যাই ঘুমিয়ে পড়ি। বলছে, যা ঘুমিয়ে পড়। এবার নন্দী ভঙ্গি গিয়ে শিব ঠাকুরকে বলছে, প্রভু কাজ হয়ে গেছে। বলছে, তোরা ঘুমিয়ে পড়, এখন যা করার আমি করবো। ও মা, তো এবার ওই যে বলেছে পুরুষ মানুষ যাওয়া যাবে না, তাই দেবী পার্বতীর একখানা শাড়ি পরে নিয়েছে। শিব ঠাকুর দেবী পার্বতীর একখানা শাড়ি পরে আড়ালে লুকিয়ে আছে। যেই না দেবী বাহির হয়ে যাচ্ছে, দেবী যেদিকে যাচ্ছে হাওয়ায় আঁচলখানা দুলছে, আর যেদিকে যাচ্ছে ওদিকে ভাঙের গন্ধটা ছড়িয়ে যাচ্ছে। আর শিব ঠাকুর ওই গন্ধ শুকে 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 পৌঁছে গেল ওই নিধুবনের রাস। এবার রাস মঞ্চে গিয়ে দেখে যত গোপী তত কৃষ্ণ, সবাই নৃত্য করছে। আর শিব ঠাকুরও গিয়ে দুটি বাহু তুলে যেই না নৃত্য আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে রাস চক্র বন্ধ হয়ে গেল। সাধারণ বলেন, গোবিন্দ একই হলো বধূ, রাস চক্রখানা বন্ধ হয়ে গেল। কেন বধূ?
কেন রাসচক্র বন্ধ হয়ে গেল? গোবিন্দ বললেন, রাধে, তোমার রাসমঞ্চে পুরুষ মানুষ ঢুকেছে, পুরুষ মানুষ। কি বাবা, আমরা আছি যারা, আমরা কি পুরুষ কেউ আছি? আমরা কেউ পুরুষ নাই, আমরা সবাই হলাম গোপী। তাহলে এখানে পুরুষ মানুষটা এলো কোথা থেকে? রাধারানী বলছে, বধূ, আমরা তো সবাই গোপী, একা পুরুষ তুমি, তাহলে এখানে আর অন্য পুরুষ তো কাউকে দেখছি না। গোবিন্দ বলছে, আছে আছে, খুঁজে দেখো, খুঁজে দেখো, খুঁজতে খুঁজতেই পাবে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি আরম্ভ হলো, খুঁজতে 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 রাধারানী দেখলো কোনায় একজন ঘোমটা দেওয়া কে যেন বসে আছে। পাহাড়ের মধ্যে একটা মানুষ, তার মধ্যে ঘোমটা। ওমা, শিব ঠাকুর এমনি দেখতে মোটা সোটা লম্বা চড়া, তার মধ্যে জটা, জটার উপরে ঘোমটা, তাহলে কিরকম দেখা যেতে পারে? রাধারানী বলছে, তাই তো, এই মানুষটাই কে গো? এ ললিতা, ললিতা বলছে, না আমি তো চিনি না। বিশাখা বলছে, আমিও চিনি না। চিত্রা বলছে, আমিও চিনি না। এবার রাধারানী বলছে, এই তুমি কে গো? হ্যাঁ, ধবল, ধবল গোপী। এই ললিতা, আমাদের বৃন্দাবনে ধবল নামে কোনো গোপী আছে? বলছে, না 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 না, আমাদের বৃন্দাবনে কোনো ধবল নামে